আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই, বলছেন আমির খসরু। এদিকে শুল্ক চুক্তির তথ্য প্রকাশের দাবি বিএনপি জামায়াতের। জানাবো, কক্সবাজারে ট্রেনের ধাক্কায় 5 জনের মৃত্যুর পর বিক্ষুব্ধ জনতা আটকে রেখেছে সৈকত এক্সপ্রেস। এবং সর্বশেষ জানাবো, নির্বাচন বিলম্বিত হলে ফের ফ্যাসিবাদের উত্থান ঘটবে, বলছেন নজরুল ইসলাম খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই, বলছেন আমির খসরু। সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, সংবিধান সংশোধন করতে হলে তা সংসদেই করতে হবে। আমির খসরু বলেন, সংবিধান সংশোধনের ব্যাপারগুলো এখনো আলোচনা হচ্ছে। সংবিধানে যদি কোনো সংশোধন করতে হয় তাহলে সেটা সংসদের মধ্যে থেকে করতে হবে। সেটার জন্য ম্যান্ডেট জনগণের থেকে নিতে হবে প্রত্যেকটি দলকে। সেটি হতে হবে সংসদের মধ্যে। তিনি বলেন, স্বচ্ছতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয়, সংসদের বাইরে সেটা করার কোনো সুযোগ নেই। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চাচ্ছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না উল্লেখ করে বিএনপি নেতা বলেন, যারা বাংলাদেশে আগামীর গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চাচ্ছে, নির্বাচন বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা সংসদীয় পদ্ধতিতেও বিশ্বাস করে না। তারা কোনো পদ্ধতিতে যাবে নিজেরাও জানে না। বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি মন্তব্য করে আমির খসরু বলেন, আমরা যতই সংস্কার করি কোনো লাভ হবে না। যদি রাজনৈতিক সংস্কৃতি বদলাতে না পারি কোনো সংস্কার কাজে আসবে না। অপরের মতকে আমাদের সম্মান জানাতে হবে, সহনশীল হতে হবে। এর মাধ্যমে দেশকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। দেশের জাতীয় স্বার্থে যেখানে ঐক্য দরকার সেখানে ঐক্য করতে হবে। ঐক্য এখনো অটুট আছে জানিয়ে তিনি বলেন, অনেকেই বলছেন দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল 5ই আগস্টের পরে তা অনৈক্য হয়ে গেছে। আমি তো কোনো অনৈক্য দেখতে পাচ্ছি না। তার ভাষায়, প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন চিন্তাভাবনা থাকবে। যেখানে আমরা একমত হতে পারবো সেখানে একমত হব। বাকিটা জনগণের কাছে নিয়ে যেতে হবে। জনগণ হচ্ছে মালিক, তাদের কাছে নিয়ে যেতে হবে। তাদের সিদ্ধান্ত নিয়ে সংসদে পাশ করতে হবে। শুল্ক চুক্তির তথ্য প্রকাশের দাবি বিএনপি জামায়াতের। যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর আরোপিত সম্পূরক শুল্ক কমিয়ে 20% নিয়ে এসেছে। শুল্ক কমাতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা সফল হওয়ায় রাজনৈতিক দলগুলো স্বাগত জানিয়েছে। পাশাপাশি শুল্ক কমানোর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি বা প্রতিশ্রুতি দিতে হয়েছে তা প্রকাশের দাবি জানিয়েছেন নেতারা। নতুন বাজার খোঁজার পরামর্শ দিয়েছেন তারা। বিএনপির সন্তোষ, যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি শুল্ক কমানোর সংবাদকে দেশের জন্য ভালো খবর বলে অভিহিত করেছে বিএনপি। তারা এজন্য অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল ঢাকার আজমপুরে এক সমাবেশে বলেন, আজ একটা ভালো খবর আছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র আমাদের রপ্তানি পণ্যের উপর 35% শুল্ক আরোপ করেছিল। এটাকে আমাদের পররাষ্ট্র দপ্তর এবং উপদেষ্টারা আলোচনা করে 20% নিয়ে এসেছে। সেজন্য আমি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই। তারা একটা বড় দায়িত্ব পালন করেছে। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় বলেন, এটা জয় পরাজয়ের কোনো বিষয় না। যে শুল্ক নির্ধারণ হয়েছে তাতে প্রতিযোগিতায় আমরা তুলনামূলকভাবে সন্তোষজনক অবস্থানে। আমরা 20%, পাকিস্তান 19%, ভিয়েতনাম 20% এবং ভারতে 25%। তবে পুরো দেন দরবারের সার্বিক বিষয়টা আমাদের জানা নেই। আমরা শুধু শুল্কের বিষয়টা জানি। সার্বিক বিষয় জানার পরে এই বিষয়ে মন্তব্য করতে পারবো। শুল্কের বিপরীতে কি দিতে হয়েছে তা না জানা পর্যন্ত এর ফল কি হতে পারে বলতে পারছি না। এক প্রশ্নের জবাবে সাবেক এই বাণিজ্য মন্ত্রী বলেন, সমঝোতার পেছনে বিষয়গুলো কি? এটা তো একটা প্যাকেজ, এখানে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। শুধু শুল্কের কত শতাংশ কমানো হলো সেই সিদ্ধান্ত হয়নি। এই সিদ্ধান্তের পেছনে অনেক আলাপ আলোচনা, বিভিন্ন ক্ষেত্রে তাদের কি দাবি দেওয়া ছিল, এই বিষয়গুলো প্রকাশ হলে আমরা বুঝতে পারবো বাংলাদেশের ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক নির্ধারণে একটা অনিশ্চয়তার মধ্যে ছিলেন। এখন তারা স্বস্তির মধ্যে এসেছেন বলে মনে করেন কিনা, এ প্রশ্নের জবাবে বিএনপি এই নেতা বলেন, আমি তো বলছি আপাতত শতাংশ শুল্ক নির্ধারণ অন্তত এই মুহূর্তে আমাদের রপ্তানি বাজার বাধাগ্রস্ত করবে না। সুতরাং এই মুহূর্তে এটা সন্তোষজনক সিদ্ধান্ত। সম্প্রতি বাণিজ্য সচিব যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং বিমান কেনার একটা কথা বলেছেন। এটার সঙ্গে শুল্কের কোনো সম্পর্কের ইঙ্গিত আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কিছু তো করতেই হবে, কারণ শুল্কের পুরোটাই মার্কিন স্বার্থ জড়িত। আমির খসরু বলেন, এটা শুধু শুল্কের বিষয় নয়, এর পেছনে আরও যে বিষয়গুলো জড়িত আছে সেগুলো বিবেচনায় আনতে হবে। এটাই আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের রপ্তানিকারকরা আপাতত স্বস্তি পেয়েছেন বলে আমি মনে করি। অন্তর্বর্তী সরকারের উচিত পুরো বিষয়টি খোলাসা করা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, শুল্ক কমানোর
কমানোর বিষয়ে সুস্পষ্ট কোনো ঘোষণা সরকারের তরফ থেকে পাইনি। পাওয়ার পরই আমাদের প্রতিক্রিয়া জানাবো। জামায়াতের ধন্যবাদ। জামায়াতকে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে লেখেন, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে উচ্চ শুল্ক হার ঘোষণা করা হয়েছিল, বাংলাদেশ সরকারের কার্যকর উদ্যোগ এবং যুক্তরাষ্ট্র সরকারের আন্তরিকতায় তা কমে 20% নেমে এসেছে। এজন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি আরও বলেন, আশা করছি ভবিষ্যতে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পরবর্তীতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন তারা সম্মানজনক অবস্থান ধরে রেখে বিশ্ব কূটনীতির ময়দানে মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করবেন। এ উদ্যোগে সংশ্লিষ্ট সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ। তার এই পোস্টের কমেন্টে অনেকেই প্রশ্ন করেন, এর বিনিময়ে যুক্তরাষ্ট্রকে অনেক কিছু দেওয়া হয়েছে। এসব কমেন্টের উত্তরে জামায়াতের আমির লেখেন, যদি সত্যি এমন কিছু হয়ে থাকে তাহলে সরকারের উচিত হবে তা জনসমক্ষে প্রকাশ করা, যাতে জনগণ তা স্পষ্টভাবে জানতে পারে। যেহেতু জনগণই রাষ্ট্রের সম্পদের মালিক, তাই এই বিষয়ে জনগণকে অবশ্যই অবহিত করতে হবে। এক প্রক্রিয়ায় জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকারি যোগাযোগের মাধ্যমে 15% শুল্ক কমানো হয়েছে, এটা অবশ্যই একটু অগ্রগতি। তবে আমরা চাই শুল্ক আরও কমাতে হবে এবং সে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সরকারের বড় কূটনৈতিক সাফল্য। জাতীয় নাগরিক পার্টি শুল্ক কমানোর বিষয়টিকে অন্তর্বর্তী সরকারের বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে। দলটির যুগ্ম সদস্য সচিব এবং SME উইংয়ের সদস্য আকরাম হোসেন বলেন, এটা আমাদের জন্য খুবই ইতিবাচক। পোশাক কারখানায় লাখ লাখ কর্মী রয়েছেন। এটা দেশের অন্যতম বড় শিল্প, যেখান থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে। দেশের অর্থনীতির স্থিতিশীলতা ধরে রেখেছে এই গার্মেন্ট শিল্প। এর সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। সম্প্রতি ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিয়েছে। দেশটি বাংলাদেশের জন্য 35% শুল্ক ধরেছিল। তা যদি থাকতে তাহলে এদেশের পোশাক শিল্প মুখ থুবড়ে পড়ত, দেশের বড় ক্ষতি হতো। সেদিন থেকে শুল্ক কমানো বর্তমান সরকারের বড় কূটনৈতিক সাফল্য। ভারতের শুল্ক বাংলাদেশের চেয়ে 5% বেশি ধরেছে যুক্তরাষ্ট্র। পোশাক রপ্তানিতে যারা আমাদের প্রতিদ্বন্দ্বী, যেমন ভিয়েতনাম, তাদের শুল্ক হার বাংলাদেশের কাছাকাছি হওয়ায় এদেশে ব্যবসা করা সহজ হবে। কক্সবাজারে ট্রেনের ধাক্কায় 5 জনের মৃত্যুর পর বিক্ষুব্ধ জনতা আটকে রেখেছে সৈকত এক্সপ্রেস। কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর এলাকায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক ও 4 যাত্রীর মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ জনতা রেল লাইন অবরোধ করেছে। এতে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেন আটকে পড়েছে। আজ বেলা 2টা থেকে বিকেল 4:30টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনাস্থল রশিদনগরে ধলিরছড়া রেল ক্রসিংয়ে ট্রেনটি আটকে রাখে বিক্ষোভকারীরা। আটকে পড়া ট্রেনে যাত্রীদের নিরাপত্তা দিতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন। এর আগে বেলা 1:30টার দিকে রামু রশিদনগর রেল ক্রসিংয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক ও 4 যাত্রী নিহত হন। নিহত 4 জনই একই পরিবারের সদস্য। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৈয়বুর রহমান বলেন, বেলা 1:30টার দিকে উপজেলার রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। এতে অটোরিকশা চালক হাবিবুল্লাহ ভারুয়ালি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের ছাতকপাড়া রেনু আরা ও তার বোন আসমা আরা, রেনু আরার 3 বছর ও 1.5 বছর বয়সী 2 ছেলে আশিকুল্লাহ ও আতাউল্লাহ নিহত হয়। ট্রেনের জায়গায় পিষ্ট হয়ে নিহত ব্যক্তিদের চেহারা বিকৃত হয়ে গেছে বলে ওসি জানিয়েছেন। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রশিদনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, দুপুরে কক্সবাজার আইনিকে রেল স্টেশন ছেড়ে আসা ট্রেনটি ধলিরছড়া রেল ক্রসিং এলাকায় পৌঁছায়। এ সময় ভারুয়াখালী থেকে রামুমুখী একটি যাত্রীবাহী অটোরিকশা রেল ক্রসিং অতিক্রম করেছিল। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি অনেক দূরে ছিটকে পড়ে ও চালকসহ 5 জন নিহত হন। আব্দুল মালেক আরও বলেন, রামুর কালিরছড়া গ্রামে নিহত রেনু আরার শ্বশুরবাড়ি। অটোরিকশা নিয়ে রেনু আর ছোট বোন আসমা ও 2 ছেলে নিয়ে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার পরপরই ট্রেনটি গন্তব্যে চলে গেলেও বিক্ষুব্ধ জনতা চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনাস্থলে আটকে রেখেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।